হিমাচল প্রদেশ নামটা শুনলেই সবার আগে মনে আসে জাসকর ও হিমালয় পর্বতমালায় মোড়ানো এক পাহাড়ি স্বপ্নরাজ্য। প্রতি বছর হাজার হাজার পর্যটক তাদের প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য হিমাচল প্রদেশকে বেছে নেয়। বিশেষত যারা বিদেশি পর্যটক, তাদের কাছে হিমাচল প্রদেশ এক অত্যন্ত প্রিয় জায়গা। তাই মে মাসের মাঝামাঝিতে আমরাও নিজেদের বাক্স প্যাটরা গুছিয়ে বেরিয়ে পড়েছি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে, বিশেষত যে কিন্নর কৈলাস ভ্রমণ। বন্ধুরা, এই হিমাচল প্রদেশ সিরিজটা শুরু করবার আগে আমার কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করবার ছিল। তো তোমাদের একটা জিনিস বলে রাখি যে আমি যে দুটো ফোনে ভিডিও রেকর্ড করেছিলাম, হ্যাঁ, যেটার মধ্যে একটা ফোন 1 যেটা, ওটাতে তো মোটামুটি 450 খানা ভিডিও মতো আমি রেকর্ড করেছি। আর যেটা ফোন 2, মানে বেসিক্যালি এটা আমার বাবার ফোন, ওইটা ঘুরতে আসার কিছুদিন পর বেসিক্যালি পিক পকেট হয়ে যায়। তো ওই ভিডিওগুলো আমার নেওয়া ছিল না কম্পিউটারে, তো ওইগুলো আমি আর রিকভার করতে পারিনি। তো বাট ওটাতে খুব বেশি ছিল না, মানে যেটা ফোন 1টা যেটা থেকে মেন রেকর্ডিং করেছি, ওটাতে প্রায় 450-500টা মতো ভিডিওস ছিল। আর বাকি ওইটা মানে যেটা আমি যেটা পিক পকেট হয়ে গেল, সেটাতে ছিল মোটামুটি 60-70 খানা ভিডিও। তো কিছু কিছু জায়গায় আমাকে হয়তো ন্যারেশন করতে হতে পারে, মানে ভিডিও করে এমনি যেরকম আমি এখন ন্যারেট করছি ওরকম হয়তো ন্যারেট করতে হতে পারে। তো ওইটার জন্য আমি খুব সরি, কিন্তু কী আর করব, এখন তো আর কিছু করার মতো নেই। তো কিছু কিছু জায়গায় আমি ন্যারেট করব এই সিরিজটায়, কিন্তু সেটা খুব বেশি হবে না। তো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটায়, আর কেমন লাগলো জানিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো তোমরা যেতে যেতেই বুঝতে পারবে। তো আমাদের সব ব্যাগ গোছানো হয়ে গেছে, তোমরা তো দেখে নিয়েছো যে বিহাইন্ড দ্য সিনস ব্লগগুলো। তো আর তো নতুন কিছু আমার দেখানোর নেই, তোমাদের বেসিক অনেক ইনফরমেশানই দিয়ে দিয়েছি আমাদের যাওয়া রিলেটেড। তো আমাদের হয়ে গেছে প্যাকিং, আমরা এবার বেরোবো। আমার এই ছোটো ব্যাগ রেডি হয়ে গেছে, কোথায়, হ্যাঁ ছোটো ব্যাগ রেডি, সুটকেসও ওদিকে রেডি, যাই নিচে নামি অ্যান্ড ওই লেটস স্টার্ট। চলে এসেছি, বেরোবো, সব রেডি। গাড়ি এসে গেছে, এবার বেরোবো, গাড়িতে উঠছি। হাওড়া ব্রিজ পৌঁছে গেছি, হাওড়া ব্রিজ। কত নম্বর? হাওড়া পৌঁছে গেছি। হাওড়া হাওড়া পৌঁছে গেছি, এগোচ্ছি এবার আমরা স্টেশনের দিকে। প্রায় মোটামুটি 40-50 মিনিট আগেই আমরা পৌঁছে গেছি, মানে সেফ টারি। রাস্তায় তো সেরকম জ্যাম হয়নি, তো এখন আপাতত ঠিকই চলছে আমাদের। এবার ঠিক মতো শুধু স্টেশনে পৌঁছে যাই, চলো যাই, এগোই, চলো যাই। সেই হাওড়া স্টেশন, কত মেমোরিজ এর সাথে আছে, মানে সত্যি দেখলে নস্টালজিক লাগে। চল, হাওড়া পৌঁছে গেছি সেফলি। এবার আমরা এগিয়ে দেখি আমাদের বাকি লোকজন কোথায়। ময়ূক আসছে, ময়ূক কোথায়, সবাইকে দেখতে হবে তো। এক্সাইটমেন্টে তো মানে মন একদম ছটফট করছে আমার। যাই দেখি সবাই কোথায়। এবার ব্যাগ চেকিং আছে সামনে, ব্যাগ চেকিং করো। বন্ধুরা, ব্যাগ চেকিং হয়ে গেছে,
আমরা এগোচ্ছি, আমরা ট্রেন পেয়ে গেছি। ময়ূকের সাথেও দেখা হয়েছিল, কিন্তু ময়ূক একটু এগিয়ে গেছে, তো ময়ূকের সাথে তোমাদের দেখা তো একটু পরে গিয়ে হবে। আপাতত এগোই, ট্রেন তো দিয়ে দিয়েছে। এই সামনে স্টেশন, ওই আমাদের ট্রেনের নাম্বার হাওড়া অমৃতসর মেল 1305। আশপাশেই নেতাজি এক্সপ্রেস থাকা উচিত, কারণ 9টার সময় নেতাজি এক্সপ্রেস ছাড়ে, মনে হয় না আছে। যাই, এই আমাদের ট্রেন যাচ্ছে, লোড হচ্ছে এখানে জিনিসপত্র লোডিং চলছে। লোকো পাইলট কাকু এখানে বসে আছে, এনজয় করছে। আর এদিকে এগোই, আমাদের সিট আছে HA1-এ। HA1টা কত দূরে দেখি। এগোচ্ছি, ময়ূক পিছনেই আছে, আসছে। জেনারেল মনে হয়, হ্যাঁ জেনারেল। এগোই, গাড়ি হাওড়া থেকে হলদিয়া পর্যন্ত সমস্ত স্টেশনে দাঁড়াবে। HA1-এ যেতে হবে আমাদের। এখনও কিছুটা আমাদের হাঁটতে হবে, এখনও GS চলছে, এখনও মনে হয় 7-8টা কোচ আমাদের হেঁটে এগোতে হবে, তবে গিয়ে পাবো। চল যাই। জেনারেলের ভিড়, ভাই ডেঞ্জারাস সিন এখানে, জেনারেলের ভিড়। এই ট্রেনের সিট খুলে দিয়েছে জেনারেলে, ভাই সত্যি কত কষ্ট। স্লিপার কোচ, 7টা কি বললাম, 9খানা কোচ এগোতে হবে। এগোচ্ছি আমরা। আর এটা M1 বেরোলো, HA1 এইটা না, এটা A1, পরেরটা HA1। ওঠা যাক তাহলে ট্রেনে। ফাইনালি পৌঁছে গেছে ভাই, ট্রেনটা টাচ করে ফিল করে, ভাই আলাদাই ফিল। হাওড়া একটা স্টেশন নয়, এটা একটা নস্টালজিয়া, কি বলবো। আমাদের কোচের সামনে দাঁড়িয়ে আছি, এই জাস্ট ডট, মানে কি বলবো, এই ডট 7টা বাজে, 15 মিনিট বাকি। উঠবো, দেখি সবাই উঠুক, তারপর উঠছি ট্রেনে উঠে গেছি আমি। ময়ূকের সাথে তোমাদের দেখাটা এখনো করানো হলো না, ময়ূকের সাথে দেখাটা করাবো, একটু ট্রেনে জাস্ট সিটিংগুলো ঠিক হয়ে যাও, তারপর আমার সাথে করাচ্ছি দেখা। আমাদের তো ফার্স্ট ক্লাসের সাথে পড়েছে এখন সিট, মানে এই ফার্স্ট ক্লাস আমার পাশে, ফার্স্ট ক্লাস পড়ে গেছে, নাহলে তোমাদের একটু রিভিউ করে দেখাতাম কেমন। তাহলে বাকি যাই দেখি। আর মোটামুটি 7-8 মিনিট মতো আছে এখনও ট্রেন ছাড়তে, সারা রাত 2 রাত মতো তো আমাদের কাছে আছে। তোমাদের দেখাবো যে কী সিস্টেম ট্রেনের, মানে রিভিউ কীরকম, মানে আগের বারের মতো দুর্ধর্ষ তো নয়, কিন্তু কীরকম। আমরা ট্রেনে চলে এসেছি, উঠেছি, একটু অ্যাস্থেটিক ফটোগ্রাফি করছিলাম। তো এই যে আমার সাথে ময়ূক চলে এসছে। আমরা এবার আপগ্রেড করে ফেলেছি, AC 2 টায়ার। পয়সা বেশি হয়ে গেছে, কি বল ময়ূক, পয়সা বেশি হয়ে গেছে। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। ট্রেনটা কিন্তু দুর্দান্ত, নতুন LHB কোচ, দুর্দান্ত। গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, আমরাই বেরোচ্ছি। ময়ূক যাচ্ছে, আমি ট্রেন ছেড়ে দিয়েছে, যাই। ট্রেন ছেড়ে দিয়েছে, চল। হ্যাপি জার্নি স্টার্টিং। হাওড়া ছেড়ে বেরোচ্ছি। ও কি দেখতে লাগছে, এটা কোন লোকাল হবে, কিন্তু কী লোকাল জানি না। পাশেই প্যান্ট্রি কার, বেশ ভালো গন্ধ আসছে খাবারের, কিন্তু আমাদের খাবার তো ফিক্সড আছে, দেখি কি হয়। ও লোকাল ট্রেনের সাথে চলছে অমৃতসর মেল। এখানটা ছেড়ে আর যেতে ইচ্ছে হচ্ছে না। কাল তো সারাদিন আছি আমরা, পরশু দিন ভোর 3টায় আমাদের নামার টাইম। ওই ইডেন গার্ডেন্সের লাইট মনে হয় নাকি,
ওইদিকে দেখা যাচ্ছিল ইডেন গার্ডেন্সের লাইট। পরের স্টেশন যত সম্ভব আসানসোল, দিদি কতক্ষণে পৌঁছাই, আসানসোল নাহলে বর্ধমান, কোথাও একটা তো হবে। কিন্তু দুর্ধর্ষ, সিরিয়াসলি বলছি দুর্ধর্ষ, আগের বছর যেরকম বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো বন্ধুরা, ট্রেন ছেড়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে হাওড়া থেকে। আমরা হাওড়া পার করে এখন কটা বাজে, 9:21। আমরা হাওড়া পার করে এই দুর্গাপুর এসেছিলাম, মানে প্রথম বর্ধমানে দাঁড়িয়েছিল দুর্গাপুরে, এই দুর্গাপুর থেকেও ট্রেন ছেড়ে দিল এখন। তো দেখি যাই, এখন তো অনেক রাস্তা বাকি, প্রায় অনেক রাস্তা, মানে কী বলবো, এখনও মানে প্রায় 1,500 কিলোমিটারের ওপরে রাস্তা বাকি। তো আমরা এখন যাই দেখি, ওদিকে এখন শোয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, যে কে কোথায় শোবে তো অবভিয়াসলি অনেক রাত্রে, আর আমরা কি শোবো কি শোবো না সেটা দেখি আমরা নিজেরাই জানি না। তো দেখি এগোই, ট্রেনও এগোচ্ছে, ট্রেন কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে, মানে সিরিয়াসলি একদম ভালো গতিতে এগোচ্ছে, মানে লেট তো এখনও মনে হয় না হয়েছে, আমার তো মনে হচ্ছে বিফোর টাইম চলছে, আমাকে এবার দেখতে হবে, কিন্তু বেশ ভালো চলছে ট্রেন, মানে ট্রেনটা কিন্তু মানে অমৃতসর মিলে আমি যেটা শুনেছি তার থেকে ভালো ট্রেনটা, মানে এই ট্রেনটা কিন্তু মানে ট্রেনটা ভালো। এই তো আমাকে দেখাও যাচ্ছে কাছে, এই ট্রেনটা কিন্তু ভালো, মানে অমৃতসর মেলে যেটা আমি শুনেছিলাম যে একটু বদনাম আছে লেট হওয়ার জন্য, আপাতত তো ঠিকই আছে, মানে আপাতত এখনো সেরকম কিছু দেখি এবার কি হয়। আমরা খেলাম এই রাত্রে রুটি মাংস, আমাদের ট্যুর অপারেটারই পাঠিয়েছিল, রুটি মাংস আর মাঝখানে 2-3টে মিষ্টি খেয়েছি, চলছে দেখি। রাত মোটামুটি হয়ে গেছে, হয়নি সেরকম, 9:30 মতো বাজে, তাও একটু ঘুমানো রয়েছে। তোমরা দেখেছো আমি সকালবেলা পড়তে গেছিলাম, তো আমার একটু ঘুম পাচ্ছে, মোটামুটি ঘুম পেয়ে গেছে মোটামুটি। একটু বিছানাটা সেটেল করি, বিছানাটা ঠিক করি, পর্দা এদিকে টাঙিয়ে দিয়েছি, পুরো ডিট্যাচ, নিজের মতো একটা প্রাইভেট জায়গা আছে মোটামুটি। তো দেখি বিছানাগুলো সেট করি ফটাফট, দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। তো সেকেন্ড এসিতে এইগুলো দিয়েছে আমাদের, মানে এই একটা দিয়েছে, বালিশ আছে, নিচে একটা বেশ ঠিকঠাক ব্ল্যাঙ্কেট আছে বলা যায়। বালিশের ভেতরে কী আছে দেখি, টাওয়েল দিয়েছে, এটা ভালো কাজ করেছে, টাওয়েল দিয়েছে। আর এটা বেডশিট মনে হয়, হ্যাঁ এটা বেডশিট দিয়েছে। আর কি আছে, ও ডাবল বেডশিট আছে, ডাবল বেডশিট আছে, এইগুলো ফটাফট পেতে নি। মোটামুটি 10-15 মিনিট কনস্ট্যান্ট এফার্টের পর হয়ে গেছে আমার বিছানা গোছানো। এই হয়েছে বিছানা, এদিকগুলো এই বিছানা গুছিয়েছি, খুবই বাজে হয়েছে বাট ঠিক আছে, রাত্রের মতো চলে যাবে, মানে একদম সলিড বিছানা হয়েছে, ঘুমানোর মতো ঠিক আছে। চাই এবার একটু ঘুমাই, দেখি আর কি করা যায়। তো ট্রেন এসে পৌঁছেছে আসানসোল ছেড়ে বেরোলো মনে হয় সম্ভবত, এখন অনেক রাস্তা আছে, প্রায় 200 কিলোমিটার আমরা চলে এসেছি, আরও প্রায় 1462 কিলোমিটার আমাদের যেতে হবে, মানে অনেক রাস্তা, অনেক 1462 অনেক রাস্তা আছে আমাদের। এনার্জি চাই, তার জন্য একটু রেস্ট করি, দেখি এখনই ঘুম আসছে না আমার, দেখি আর কি করা যায়। তো আজকে আর অ্যারেঞ্জমেন্ট একটু এদিক ওদিক হয়েছে, তো ময়ূর আজকে আমার সাথে নেই, একা আছি যথারীতি, বোর লাগছে, বসে আছি। তাও দেখি এখানে কি আছে, আর একটু এক্সপ্লোর করা যায় কি। টাওয়েলটা কিন্তু বেশ ভালো দিয়েছে, মানে আমি লাস্ট টাইম 2 এসিতে গেছিলাম সেই নর্থ ইন্ডিয়া যাওয়ার সময়, আগের বার যে গঙ্গোত্রী যমুনা, এটা তোদের বলেছিলাম, কিন্তু তাতে টাওয়েল মনে হয় দেয়নি 2 এসিতে, কিন্তু এবারে দিয়েছে টাওয়েল ভালো, এটা ইউজ করব, ভালো আছে। ট্রেনটা কিন্তু খুবই ভালো, মানে LHBতে আপগ্রেড করা হয়েছে কোচগুলোকে,
মানে ট্রেনগুলো মানে যেটা HA1-এর যে সিটগুলো সেগুলো কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো, মানে সিটের কোয়ালিটি, চাদরের কোয়ালিটি, পালিশ, ব্ল্যাঙ্কেট, তারপরে এই জিনিসটা মানে আগে যেরকম আমি যখন গেছিলাম তখন আগের বছর, তো তখন তো ট্রেনটা এমনি খুব বাজে ছিল, বা তার আগের বছর যখন পদাতিক এক্সপ্রেসে গেছিলাম তখন মানে ব্ল্যাঙ্কেটগুলো এখন খড়খড়ে খুব বাজে, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু যথেষ্ট ভালো, এটা যেটা দিয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো দিয়েছে। মানে ট্রেনটা কিন্তু মানে যতটা বদনাম আছে ততটা ডিজার্ভ করে না। আর লেট বলতে গেলে তো এখন 22 মিনিট এখন লেট আছে, ওটাও কোনো ব্যাপার না, যখন খুশি যখন মানে একটু ট্রেনে চালালেই ওটা মেক আপ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ট্রেনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার আপাতত। দেখি বাকি এক্সপিরিয়েন্সটা, এখন অনেক জার্নি, প্রায় 80% জার্নি বাকি আছে, সেটা হলেই বোঝা যাবে ট্রেনটা ওয়ার্থ ইট কি না। তো শুই, দেখি একটু ঘাটাঘাটি করি ফোন এদিকে কি আছে, তারপর ঘুমাতে যাওয়া যাবে। লেটস সি। তো বন্ধুরা, রাত 11টা বেজে গেছে, ট্রেনেই জাস্ট চিত্তরঞ্জন ছেড়ে বেরোলো, 45 মিনিট লেট আছে। তো আর এখন কিছু নেই, একটু ফোন টোন দেখলাম, এবার ঘুমাই। কালকে সারাদিন ট্রেন আছে, পরশু দিন যাওয়া আছে এতটা, ঘুমাই একটু আরাম করে, কাল সকালে দেখা হবে। টিল দেন বাই, গুড নাইট।